من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं शर्मसारों अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ऐ मुहम्मद हश्र में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
मौलाना मुहम्मद जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मुहतरम हाज़िरीन किराम, আজকের এই পবিত্র ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখ শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে সুস্থতা দান করছেন, নেক হায়াত দান করছেন, এই পবিত্র ইসালে সওয়াব মাহফিল করার তৌফিক দান করছেন। আবার এই মুবারক মাহফিল সশরীরে হাজির হওয়ার তৌফিক দান করছেন। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও সম্মিলিতভাবে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ইসালে সওয়াব মাহফিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসালে সওয়াবর অর্থ হইল পুণ্য পৌঁছানো, অর্থাৎ দুনিয়ার সফর শেষ করিয়া যারা কবরবাসী হয়ে গেছেন, আমরা জিন্দা হলে এরা রূহের উপরে সওয়াব রেসানি করা, নেকি দিয়ে ইয়াদ করা, এরার লাগি বেশি বেশি করে মাগফিরাতের দোয়া করার নাম হইল ইসালে সওয়াব মাহফিল। ইসালে সওয়াব মাহফিল আমরা আয়োজন করি, অংশগ্রহণ করি। এই অংশগ্রহণ করার কারণ হইল দুনিয়ার থাকাকালীন সময় যদি আমরার ঊর্ধ্বতন পূর্বপুরুষ হলরে নেক আমল দ্বারা স্মরণ করি, এরার লাগি মাগফিরাতের দোয়া করি, তাহলে রব্বুল আলামিনে আমরার কবরবাসী হলর গুনাহ সমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরা রূহ আমরার উপরে খুশি হয়, এরা আমরা জিন্দা হলর লাগিয়া দোয়া করেন। দ্বিতীয়ত হইল আমরা যে সময় কবর যাইমু, এই নেক আমল দুনিয়ার থাকাকালীন সময় করিয়া যাওয়ার কারণে আপনি আমি কবর যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আপনার আমারে নেকি দি ইয়াদ করনেওয়ালা বাকি রাখবা। আলহামদুলিল্লাহ। আমরা যে ইসালে সওয়াব মাহফিল করি থাকি, আমরা কবরবাসী হল থাকি আমরা বেশি উপকৃত হই, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করুন, আকসিরু যিকরা হাযিল লাযাতিল মাউত, তুমি তাই বেশি বেশি করি সেই মৃত্যুর কথা স্মরণ করো, যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়। অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ হয়, আর মৃত্যুর কথা স্মরণ হইলে গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হয়। সুবহানাল্লাহ।
দ্বিতীয়ত হইল আমরা যে সওয়াব রেসানি করি, এই সওয়াব রেসানি করার কারণে রব্বুল আলামিনে আমরা কবরবাসী হলর প্রতি মেহেরবানি করুন, দয়া করুন। এই সওয়াবর জরিয়ায় উসিলায় আমরা কবরবাসী হলর গুনাহ সমস্ত প্রাণী হল সৃষ্টি করছেন। কিন্তু প্রত্যেকের বেলায় আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী হলরে সৃষ্টি করছেন প্রত্যেকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। অতএব ইলাখান কোনো ধারাবাহিকতা নাই যে মুরব্বিয়ান এজাম হল দুনিয়া থেকে বিদায় নিবা, আমরা নজওয়ান হল তাহমু, শিশু হল তাহবা। দুনিয়াত আইতে সিরিয়াল আছে কিন্তু যাইতে কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে মালিকর হুকুম হইব, আপনি আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। কারণ আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কারণ লাগি এক সেকেন্ড এদিক সেদিক করা হইতো না। যে সময় নির্ধারিত মালিকর, সেই সময় আপনি আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে আগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সতর্ক করিয়া ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সতর্ক করিয়া ঘোষণা করেন যে, হে ঈমানদারগণ, তুমি তাই আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখক আগামী ভবিষ্যতর লাগি অর্থাৎ কিয়ামতর লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে। অতএব বোঝা যায় যে যতদিন আমরা জমিনও থাকি, আমরা আখিরাতর চিন্তা করতে হইব, আখিরাতর ফিকির করতে হইব, আখিরাতর প্রস্তুতি অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হইব। আবার আল্লাহ সতর্ক করে ঘোষণা করেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের সর্ব বিষয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অবগত। অতএব আমরা যে এই জমিনও বিচরণ করিয়ার, জীবনযাপন করিয়ার, আমরার কারো এক সেকেন্ডর কোনো গ্যারান্টি নাই, না আছে? গ্যারান্টি যেহেতু নাই, ওলা গিয়া আমরা যেন বেশি বেশি করি, যেভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিক্ষা প্রদান করছেন, এরশাদ করিয়া গেছেন যে তুমি তাই বেশি বেশি করি সেই মৃত্যুর কথা স্মরণ করো। সেই মৃত্যুর কথা স্মরণ করলে অবশ্যই আমরার ভিতরে খৌফ জন্মিব। আমরা প্রত্যেকে আখিরাতর সামানা রেডি করতে আমরা প্রস্তুত থাকমু, সামানা রেডি করমু, আর মৃত্যুর লাগি অপেক্ষা করমু, ঠিক কিনা? আল্লাহ আমরা তৌফিক দান করুক। বর্তমান সময় বড় কঠিন সময়। যে কঠিন সময়ের কথা 1450 বৎসর আগে স্বয়ং হুজুরে পাক, হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরশাদ করিয়া গেছেন, বর্তমানে যেগুলা ঘটতে আছে, সামনে ঘটব, বিগত সময় ঘটছে, আল্লাহর হাবিবে এগুলা প্রকাশ করিয়া গেছেন, ভবিষ্যৎবাণী করিয়া গেছেন কিয়ামত পর্যন্ত। এগুলা সময় সময় প্রকাশ পাইতে আছে, সময় সময় আমরা সামনে দৃশ্যমান হইতে আছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরশাদ করছেন, এগুলাও আলামতে কিয়ামত। এই যে আলামতে কিয়ামত যেগুলা আমরা সামনে দৃশ্যমান, এগুলা নির্ণয় করা সম্ভব
যারা মুরব্বিয়ান আজম, আপনারা বিগত 40 বছর আগর যুগ দেখছেন, 35 বছর আগর যুগ দেখছেন, আপনারা নির্ণয় করা সম্ভব, কিন্তু বর্তমান প্রজন্ম হলে এগুলা নির্ণয় করা সম্ভবপর নাই। কারণ বিগত জিন্দিগিত আমরার বয়স যতটুকু হয়েছে, আমরা যতটুকু দেখছি, সেই যুগের ইমানদার মুসলমান হলে একলাখান জীবনযাপন করিয়া গেছেন, আর আমরা বর্তমানে অন্য লাখান জীবনযাপন করতে আসি। কথাটা ঠিক কিনা? ওলাগে যদি আমরা এই কঠিন সময় সতর্ক অবস্থায় সামনের দিকে অগ্রসর না হই, তাহলে আমরা দৌলতে ইমান নষ্ট হইব। দৌলতে ইমান নষ্ট হইলে দুনিয়ার জিন্দিগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দিগিও ধ্বংস হইব। কারণ আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল দৌলতে ইমান। দ্বিতীয় দৌলত হইল দৌলতে আমল। যদি দৌলতে ইমান ব্যতীত ইবাদত বন্দেগি করি, জিন্দেগি করি, তাহলে এই ইবাদত বন্দেগি সহ জিন্দেগি কোনো সাজো লাগতো নাই, বরংস আমরা লাগিয়া ক্ষতির কারণ হইব। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মর্মে স্পষ্টভাবে ঘোষণা দিয়া রাখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। যে দৌলতে ইমান ব্যতীত কেউ যদি নেক আমল করিয়েও থাকে, তার এই নেক আমল কোনো কাজও লাগতো নাই, বরংস এই নেক আমলগুলারে আল্লাহ জ্বলন্ত জাহান্নামর আগুনের কাঠ বানাইবা, খুরাক বানাইবা। নাউযু বিল্লাহি মিন যালিক। বলে আপনি আমি যতদূর ইবাদত বন্দেগি করি, এর আগে আগে আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হইব, খেয়াল নিতে হইব যে আমরা দৌলতে ইমানের হেফাজত করছি কিনা, দৌলতে ইমান কামিল আছে কিনা। যে যে কারণে, যে যে আলাফে, যে যে আখিরাতের জিন্দিগিও ধ্বংস। আল্লাহ আমরা রে ফানা দুঃখা হেফাজত করুক, হুক আল্লাহুম্মা আমিন। কারণ হইল জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন। কোন সময় আসমানের পরিবর্তনে জমিনের পরিবর্তন হয় না। জমিনও অধিবাসী যারা, আল্লাহ আমরার এই জমিনও অধিবাসী হিসাবে এই জমিনও সৃষ্টি করছেন। যখন আমরা আল্লাহর নাফরমানির মাঝে লিপ্ত হই, তখন আসমান তাকিয়া গজব নাজিল হয়। আর যখন এই জমিনও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আমরা সক্ষম হই, তখন আসমান তাকিয়া রহমত, বরকত, শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আপনারা লক্ষ্য কররা, বিশেষ করে আমি নওজোয়ান হলর প্রতি আহ্বান করি যে আধুনিক জমানা, প্রযুক্তির জমানা, সায়েন্সর জমানা, যে এই জমানার যদি আমরা সতর্ক অবস্থায় সামনের দিকে অগ্রসর না হই, তাহলে দুনিয়া জিন্দেগিয়াও বরবাদ হইব, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। এই জমানাত আমরা দেখতে আছি এই জমিনে হরকত করা শুরু করছে, ঠিক কিনা? জমিনে হরকত করে, লড়াচড়া করে। এই লড়াচড়ারে বন্ধ করার তাম দুনিয়ার সায়েন্স যদি একত্রিত হইয়া তাম সুন্নাহর দ্বারা, যেভাবে রব্বুল আলামিনে হুকুম করছেন, যেভাবে হুজুরে পাক, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা প্রদান করছেন, আমরার পূর্বপুরুষ হলে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সালফে সালিহিন যেভাবে জিন্দেগি হরিয়া গেছেন, যেভাবে নমাজ পড়িয়া গেছেন, যেভাবে রোজা রাখিয়া গেছেন, যেভাবে ইবাদত বন্দেগি হরিয়া গেছেন, আমরা যদি এরারে অনুসরণ করি, এই অনুসরণ করা হইব কোরআন এবং সুন্নাহরে। সুবহানাল্লাহ। যার কারণেই আমরা যেন সামনের দিকে অগ্রসর হইতে আমরা সতর্ক অবস্থায় অগ্রসর হই, নতুবা দুনিয়ার অবস্থা খুবই খারাপ।
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে মাফ করে দোকা, বিগত জিন্দিগির গুনাহ কসুর মাফ করে দোকা, সামনের জিন্দিগিরে নেক আমল করার তৌফিক দান করুকা হোকা আমিন। দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। طلع البدر علينا من ثنية الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. وجب الشكر علينا ما دعا لله داعي. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. أيها المبعوث فينا جئت بالأمر المطاع. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. मोहतरम हाज़रीन करम, আজকে ইসালে সওয়াব মাহফিল বিশেষ করিয়া আমার ভাই মরহুম কারি আলতাফুর রহমান লতিফি সাহর এবং কিতান অন্যান্য ভাইবৃন্দ যারা আসন, বিশেষ করে আমরা শ্রদ্ধেয় আব্দুর রহমান সাহেব, মরহুম হাফিজ সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমি সকলের নাম কইতাম পারেন না। এই বাড়ির পুরুষ মহিলা বিগত জমানার প্রত্যেকের কাছে আমরার পরিবার ঋণী। আর ঋণী হওয়ার কারণ হইল 71 সময়, এই মহান মুসিবতর সময় আমার ভাই মরহুম কারি আলতাফ রহমান সাহেব রিক্স নিয়া তান শ্রদ্ধেয় ভাই হলর সম্মতি নিয়া আমরা এই বাড়ির স্থান দিছিলা। দীর্ঘ 11 দিন আমরা অতিবাহিত করছি। এই সময় বিভিন্ন হুমকি তুমকি দেওয়া হয়েছে যে এই পরিবারে ইনতেকি বিতাড়িত না করলে এই বাড়িরে বম্পিং করিয়া জ্বালাই দেওয়া হইব। কিন্তু এই পরিবারের পক্ষ থেকে হয়েছে বমকিন নাই, মহাবম্পিং করলেও যদি শহীদ হইতে হয়তো এই পরিবার লগে আমরাও শহীদ হইব। সুবহানাল্লাহ। এই যে ত্যাগ আমরা দোয়া করি, দেবার কিচ্ছু নাই। আমি এবারে পরিবারও আমরার পরিবারের পক্ষ থেকে আমরা রব্বুল আলামিনের দরবারও দোয়া করি। এই বাড়ির প্রত্যেক পুরুষ মহিলা সদস্য হলর কবর দে আল্লাহ জন্নতুর বাগান হিসাবে কবুল করুক, মঞ্জুর করুক, আমিন। পরবর্তী প্রজন্ম হলর দুনিয়া ও আখিরাতে আল্লাহ উজালা করি দোকা, ইগোরের জরিয়া এই জমিন দে আল্লাহ আবাদ রাহুক হুক, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমি আমার ভাই
আরে আলতাফুর রহমান সাহেব ওর কাছে ঋণী। আমি মক্তব থাকিয়া বাক্কা বড়োয়া পর্যন্ত তার কাছে শিক্ষা গ্রহণ করছি। মক্তব ফার্স্ট তাং হাসতে কলিমা থাকিয়া মক্তবর পড়া সম্পূর্ণ করছি। এর পরবর্তীতে দারুল কেরাতো তার কাছে পড়েছি আলহামদুলিল্লাহ। এমনকি তার এত স্নেহ পাইয়া তার কাছে লালিত পালিত হয়েছি। যতটুকু সময় পাইছুন আমরা লাগি ব্যয় করছুন। আমরা দোয়া করি কোনো কিছু দিবার কোনো চারা নাই। আল্লাহ বিশেষ করে তান কবর দে জান্নাতুল বাগান হিসাবে কবুল করুক আমিন। স্মৃতিচারণ করলে অনেক স্মৃতি হল আছে, এই মহফিলও হওয়া সম্ভব নয়। বিশেষ করে এই পরিবারের লগে আমরা আত্মার আত্মীয়, কথাটা বুঝতাম পারছি। ওই যে লাগাবাড়ির মরহুম আল্লাহ গরিকা রহমত হরুকা, নাম কি তাতা নাম আব্দুর রব সাহেব। তান যে ত্যাগ, যে সময় আমরা রে বাড়িত ফাটানি হইল, মানে আমরা মজবুর হইয়া বাড়িতে যাইতে হইছে। শোনা গেল আমরা বাড়ির লীলামুখর হয়ে যাব। এই মুহূর্তে আমরা যদি বাড়িত না অবস্থান করি, এই কঠিন সময় আল্লাহর বন্দায় রিক্স নিয়া আমরা বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দিয়েছি। আল্লাহ গরিকা রহমত করুকা, আল্লাহর বন্দার কবর দে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুকা আমিন। তো বিশেষ করি আমরা দোয়া করি এই পরিবারের যত সদস্য হল আছেন বর্তমানে জীবিত, যে দেশও তাহকা, যে স্থানও তাহকা, আল্লাহর ইজ্জতর জিন্দগি নসিব করুকা। এরার দুনিয়া ও আখিরাত উজালা করিকা। এরা যারা ফড়াত আসন লেখাত আসন, এরারে আল্লাহ মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দুক। এই পরিবার প্রত্যেক মহিলাগুলোর কাছে আমরা ঋণী। এত স্নেহ করছুন, এত আদর করছুন, এটা ভাষায় প্রকাশ করার নাই। বিশেষ করিয়া আমি স্মরণ করি তান্তানোর বড় চাচা, বর্তমান প্রজন্ম বড় চাচা মরহুম আব্দুর রহমান সাহেব, যে আয়ালে যে এত আনন্দিত হইতা, এত মহব্বত করতা। আমি এক আলোচনা শুনছি এই অত্র এলাকাত আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আলাই যে সময় তশরিফ আনতা, মরহুম আব্দুর রহমান সাহেবে সঙ্গী হইতা। যেখানেও যাইতা তাই নিজে তাকতা। কোনো সময় রুদ্র হইলে সাব কবিলারে ছাতা ধরতা। তাই একটু পয়লান উঁচা মোটা মানুষ আসলা, তান কম বয়সও দাড়ি চুল এগুলা সাদা হয়ে গেছিল। তো সাব কবিলা কোনো সময় কইতা, ও বাবা তুমি ছাতা ধরিও না, মানুষে খারাপ পাইবা, কইবা বাপে ফুয়ারে ছাতা ধরছ। কিন্তু এত মহব্বত আসলো এই পরিবারের প্রতি। আর টানটানোর আব্বা সাহেব তাই সেই সময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদও আসলা, আমার জানা মতো ওলি আল্লাহ আসলা, ইসলামী চিন্তাবিদও আসলা। আল্লাহ এরারেও উত্তম জাজা দান হরুকা, দরজা বুলন হরি দুকা, জন্নতর উত্তম স্থান আল্লাহ এরারে দান হরুকা হুকা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আলোচনাত আসলাম যে এই জাতীয় মুবারক মহফিল করলে আমরা জীবিত যারা আমরা বেশি উপকৃত হই। কারণ আমরার কবরবাসীও হল, কবর তাকিয়া আমরা বাঁচিয়া থাকুন যে আমার ফোনারে রাখিয়া আইছি, অমুকরে রাখিয়া আইছি, আমার ফোন লাইনে আমারে নেকি দিয়া ধরে। সুবহানাল্লাহ। ওলা গিয়া আমরার লাগি উচিত হইল 5 ওয়াক্ত নমাজর ফর আমরা যেন প্রত্যেকেই আমরা কবরবাসী হরর লাগি সওয়াব রেসানি করি, এরার লাগি মাগফিরাতর দোয়া করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করছেন, এই যে জরিয়া দান করছেন একমাত্র হুজুরে পাক, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। কারণ আল্লাহর ইচ্ছা নাই তার হাবিবর উম্মত হলরে কঠিন তাকে কঠিন শাস্তি প্রদান করতা। আল্লাহর ইচ্ছা হইল কোনো না কোনো উজুহাতে, কোনো না কোনো জরিয়ায়, কোনো না কোনো উসিলায় তার হাবিবর উম্মত হল পার হইয়া যাক। সুবহানাল্লাহ।
ওলাগি এত সব নিয়ামত জরিয়া হল দান করছেন। আল্লাহ যদি কারোর হিসাব নিতে চান, দুনিয়ার কোনো মানুষ নাই যে হিসাব দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া পার হইয়া যাও, একমাত্র রব্বুল আলমিনের দয়া আর মায়া ছাড়া। ওলাগি আল্লাহ জরিয়া হল দান করছেন যাতে তার হাবিবর উম্মত হলে এই জরিয়া ধরে আর পার হইয়া যায়। সুবহানাল্লাহ। ওলাগি আমরা এই নিয়ামত হলরে খাজো লাগাইতে হইব। এত সব নিয়ামত পাওয়ার পর যদি আমরা খাজো না লাগাই, তাহলে আমরা লাগান ব্যর্থ মানুষ আর হইতে পারে না। অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, যে নিয়ামতর সংখ্যা নির্ধারণ করা কারোর পক্ষে সম্ভব নয়। এমনকি স্বয়ং রব্বুল আলামিনও এই সম্পর্কে কালামে পাক ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি তাই যদি আমার নিয়ামতর গণনা করতে চাও, তাহলে গণনা করি শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহিল আযীম। আবার রব্বুল আলামিনে সতর্ক করিয়া ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো, যাতে আল্লাহর দেওয়া প্রত্যেক ছোট বড় নিয়ামতের শুকর আদায় করতাম পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম তৌফিক দান করুক, আমিন। নিয়ামতের শুকর আদায় না করলে এটা ক্ষতি, আমরার ক্ষতি, আমরার পূর্বপুরুষ হলোর ক্ষতি, আমরার পরবর্তী প্রজন্মর ক্ষতি। আর যদি শুকুর আদায় করতাম পারি, তে আল্লাহ জরিয়া দান করছেন, উসিলা দান করছেন, আল্লাহ পার করে নিবার লাগিয়াও এত সব নিয়ামত দান করছেন। ওলাগিয়া এই জমিন পুরুষ মহিলা প্রত্যেকরে আল্লাহ দায়িত্বশীল হিসাবে এই জমিন সৃষ্টি করছেন। যেভাবে আমরার মা বাবা সহ ঊর্ধ্বতন পূর্বপুরুষ হলে আমরার প্রতি মেহেরবানি করছেন, দয়া করছেন, নেক নজর রাখছেন। আমরাও যদি আমরার আগামী দিনের প্রজন্মগুলোর প্রতি নেক নজর রাখি, আমরা গুরু দায়িত্বরে আঞ্জাম দিতাম পারি, তাহলে দুনিয়ার জিন্দিগিরে আল্লাহ সফল করে দিবা, আখিরাতের জিন্দিগিরে কামিয়াব করে দিবা। যেমন উদাহরণস্বরূপ আমরা বিগত জিন্দিগির মা বাবা সহ ঊর্ধ্বতন পূর্বপুরুষ হলে আমরার প্রতি এত মেহেরবানি করছেন, এত দয়া করছেন, নজর পড়ছে আমরারে সর্বপ্রথম পড়া পুরুষ মহিলা প্রত্যেকর লাগিয়া ফরজ, ফরজ কিনা ওরা গিয়া সর্বপ্রথম মক্তব্য পড়তে করছেন। এই মক্তব্য যথেষ্ট পরিমাণ শিক্ষা ছিল। বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে এই শিক্ষার দ্বারা জীবনে অতিবাহিত করছেন। আমরা বিশ্বাস করি যথেষ্ট পরিমাণ শিক্ষা ছিল। এই দুনিয়ার জিন্দিগিরি এরা সফল করিয়া দুনিয়া থেকে বিদায় নিছেন। আখিরাতের জিন্দিগিরি আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরারে কামিয়াবি দান করছেন। বিশ্বাস করেননি, এত পরিমাণ যথেষ্ট শিক্ষা আসলো। ওলা গিয়া এখন এলাকার মুরব্বী আসন কিনা আমার জানা নাই। বিগত জিন্দিগির বিগত জিন্দিগির মুরব্বিয়ানে আজামহল ইলাখান মুসলাম আসাইল জানতা অনেক, বর্তমানকুর আলিমুলামা হলে জানতা না। ছোটো খাটো যে মুসলাম আসাইল খেদমত করি না কেন, আপনার আমার এই গুরুত্ব আঞ্জাম না দেওয়ার কারণে আপনার আমার ইবাদত বন্দেগী আল্লাহ গ্রহণ করতা নাই, কবুল করতা নাই। কাল কিয়ামতের ময়দানো রব্বুল আলামিনের দরবার ছোট বড় তামাম নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হইব আহলে পরিবারের প্রতি। তাহলে আপনি আমি যত ইবাদত বন্দেগী করি না কেন, এই গাফলতির কারণে, অবহেলার কারণে আপনার আহলে পরিবার পথভ্রষ্ট হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনি আমি গার্জেন হিসাবে আল্লাহ গ্রেফতার করবা। এর পরবর্তীতে আপনার আহলে পরিবারকে গ্রেফতার করবা। উভয়ের একই সাথে কঠিন থাকি কঠিন শাস্তি প্রদান করবা। নাউযুবিল্লাহ মিন যালিক। ওলা গিয়া এই বর্তমান কঠিন সময় আমরা গুরু দায়িত্ব হইল আমরার আহলে পরিবারের প্রতি খেয়াল রাখা।
নতুবা আপনার আমার ইবাদত বন্দেগী কোনো কাজও লাগতো নাই। আল্লাহ সঠিক গানে কেরাম হলে এই জাতীয় মহফিল হলো এই জিকির হল খরাইতা আমরা একটু হবে জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জানা মতো আমার দেখা মতো এই পরিবারের যারা চলাফেরা জিন্দিগি, বিশেষ করে আমার ভাই আলতাফুর রহমান সাহেব প্রতি বৎসর রমজানুল মুবারক আমরা একই রুমে অবস্থান করতাম। আমি দেখছি দীর্ঘ 12-13 বৎসর রমজানুল মুবারক সম্ভবত আমি দেখছি যে কোনোদিন আল্লাহর বন্দার তাহাজ্জুদের নামাজ বাদ গেছে না। আমি আরো দেখছি যে তাহাজ্জুদের সময় এত খান্দাখাটি করতা, আরো দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরার দরজারে আল্লাহ বুলন্দ করে দোকা হোকা আমিন। এরার উসিলায় এই পরিবার পরিজন যারা আসন এরার দুনিয়া ও আখিরাতে আল্লাহ উজালা করে দোকা ইজ্জতর জিন্দেগি প্রত্যেকের। যদিও ক্ষুদ্র মানুষ এই মহফিল অংশগ্রহণ করতাম এই কারণে সামান্যতম হইলেও আমার কিছু হক আদায় করার সুযোগ আমি লাভ করব, কথা বইতাম বলছি। তা আমরা তো এরার দিবার কিচ্ছু নাই, রব্বুল আলমিনের দরবারও আমরা আমার শুকর পানিরে ফিরাইয়া দিতা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহরবানি করছেন, দয়া করছেন। ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত দান কিয়া নিরাশ হইও না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতিদ দুআ, तमाम নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। ওলা গিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মনে জড়াইতাম পারে হোক আমি। ওলা গিয়া নিঃসন্দেহ আমরা যদি অন্যান্য এরার লাগি দোয়া করি, নিঃসন্দেহ আপনার আমার দোয়ারে আল্লাহ কবুল করবা। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই। ওলা গিয়া আমরা বেশি বেশি করিয়া দোয়া করতাম, আমরা তৌফিক দান করুক হোক আমিন। আমি আর আলোচনার দীর্ঘায়িত করতাম চাইয়েন না। ইনশাল্লাহ আমি আহ্বান করব যতক্ষণ পর্যন্ত মহফিল চলে আপনারা ধৈর্য সহকারে এই মহফিলও অংশগ্রহণ করিয়া মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে বিশেষ করে ইসালে সওয়াব সম্পর্কে কোরআন এবং সুন্নাহ এই মর্মে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
اقترب للناس حسابهم وهم في غفلة معرضون মানুষের হিসাব নিকাশের সময় অতি সন্নিকটে, কিন্তু তারা গাফলতির কারণে, অবহেলার কারণে, বর্তমানে দুনিয়ার কারণে তার থেকে মুখ ফিরাইয়া আছে। বর্তমানে তদ্রূপ অবস্থা আপনার আমার, ঠিক না? আখিরাতের জিন্দেগির আল্লাহ কামিয়াব করে দিতা, যেমন বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে দুনিয়ার জিন্দেগি রহমতময়, বরকতময়, শান্তিময় করিয়া গেছেন। আমরা বিশ্বাস করি আখিরাতে রব্বুল আলামিন কামিয়াবি দান করছেন, ঠিক না? কেরাম, মুফাসসিরিনে কেরাম, तमाम তরিকতর तमाम বুজুর্গানে কেরাম মহলে কোরআন এবং সুন্নাহ মোতাবিক আমরা নসিহত করিয়া গেছেন। আমরার মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বিগত 80 থেকে 85 বৎসর পর্যন্ত ছোট মাহফিল হোক আর বড় মাহফিল হোক, গরুয়া মাহফিল হোক, আমরার নসিহত। জঘন্য অপরাধ, যে অপরাধের কারণে দুনিয়ার জিন্দেগিও বরবাদ হয়, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হয়, ঠিক না? বর্তমানে আমরা হিংসা বিদ্বেষ বেশি। এই নসিহতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত হইল আমরা নসিহত করতে যে বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নিশ্চয় মুমিনগণ সফল কাম যারা তাদের নামাজে বিনীত এবং নম্র। নামাজ এমন মকবুল ইবাদত, এই মকবুল ইবাদত এমন ভাবে কায়েম করতে হয় যাতে দুনিয়ার तमाम খাজ কর্ম থেকে বিরত থাকে, तमाम চিন্তা ফিকির থেকে ঊর্ধ্বে তাকিয়া, तमाम খেয়াল খুশি তাকিয়া ঊর্ধ্বে উঠিয়া এই নামাজ কায়েম করতে হয়, একনিষ্ঠ ভাবে আপনি আমি আদায় করতে হয়, ঠিক না? যার কারণে আল্লাহ ঘোষণা করেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, খাজ কর্ম তাকিয়া বিরত তাকিয়া, দুনিয়ার तमाम চিন্তা ফিকির তাকিয়া ঊর্ধ্বে উঠিয়া, দুনিয়ার तमाम যা ঝামেলা থেকে মুক্ত থাকিয়া তুমি তাই একনিষ্ঠ ভাবে কাবা শরীফ মুখা চেহারা করো, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। এটা আপনি আমি নামাজের আগে আগে ইকরার করি জবান দ্বারা, বলে আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে উঠিয়া একনিষ্ঠ ভাবে তুমি মালিকর সন্তুষ্ট। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ আমরা মাফ করে দুঃখ। আমি আমার উপরে অনুমান করি হইয়ার, আমি তো নামাজ পড়তাম পারি না। নামাজ পড়াত লাগিয়ালে আমার মন কত বাই যায়, দুনিয়ার বাই খালি দুলায়। যতটুকু আমার সফর হয়েছে, খেয়াল হয়েছে, খুশি হয়েছে, অতটুকু বাই আমার মন যায়। এটা আমি আমার উপরে অনুমান করি, হয়তো আপনারা ইলা নাই। আল্লাহ আপনারা এটা থেকে হেফাজত করছেন। ওলা গিয়া সর্বপ্রথম নমাজরে এমনভাবে কায়েম করতাম হইব যেভাবে রব্বুল আলামিনে হুকুম করছেন। দিন রাত্রি দান করছেন, এই দিন রাত্রি একটা সময় নির্ধারণ করে দিছেন। যদিও বর্তমান মৌসুম রাত্রিবেলা লম্বা, কিন্তু সামনের মৌসুম দিনের বেলা লম্বা, ঠিক না? কিন্তু সব সময় ঘুরে ফিরে হইল 24 ঘন্টা না বাড়াইতে পারবা? দিন রাত্রি 24 ঘন্টা। কিন্তু এখন আমরার মনে হয় যে আল্লাহ যদি দিন রাত্রি 24 ঘন্টা না করে 48 ঘন্টা করে দিতা বড় ভালো হইতো, ঠিক না? এখন রাত হয়ে গেছে দিন, আর দিন হয়ে গেছে রাত। আমি আমার উপরে অনুমান করি হইয়ার, কারণ 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমাইল যায় না। দুনিয়ায় ফিকির করি আমরা, কিতার চর্চা করি, প্রযুক্তির চর্চা করি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার কথা হইয়ার নানান ফিকির করি। আর ফজর নামাজ আমরা ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين
وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমরা রে মাফ করে দেও। তুমি দয়া করে আমরা তামাম ওর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করো। আয় আল্লাহ, খাস করে আমার ভাই সাহেব সহ এই বাড়ির যত সদস্য হল কবরবাসী হইছেন তামাম রে গরিক রহমত জান্নাতুল ফিরদাউস নসিব। আল্লাহ, এই বাড়ি ঘর থেকে তামাম গজবরে দূর করিয়া রহমতর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ, এই বাড়ির প্রত্যেক সদস্য হলরে মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। আল্লাহ, এই বাড়ির সদস্য যারা আমরার ভাই বিরোধর যারা বিদেশ বাড়িতে আছেন এরারে সহি সালামতে রাখো, আকরামুল আকরামিন যতদিন জমিন ও হায়াতে বাকি রাখো। একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ সারা দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রোজের দরজা খুলে দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়াত করো। আয় আল্লাহ, আমরা ভাই বিরাদর বাচ্চা মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। খাস করে তামাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ, ওয়া রহমুর রাহিমিন মুবারক মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই জান্নাতের বাগানের উসিলায় তোমার বান্দার বান্দি হলরে মাফ করে দেও। আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ, ওয়া রহমুর রাহিমিন মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক আমরা तमाम রূহ রে খুশ করে দেও। तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইয়ামে মুজতাহিদিন সলফে সালিহিন এর দরজারে বুলন্দ করে দেও। तमाम মুহাদ্দিসিন কেরাম মুবারক বুলন্দ করে দেও। ওগুলোর রূহ মুবারক আমরা तमाम রূহ রে খুশ করে দেও। ওগুলোর উসিলায় আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। ওগুলোর উসিলায় বাড়ি গড়ে তোমার ইয়াদ দিয়া বাদ রাখো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا